হ্যালো বন্ধুরা, আজ নতুন চ্যানেল খুললাম। কচু পাতার সবজি বানাচ্ছি। প্রথমে ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। ডালটাকে এখন মিক্সিতে পেষে নিচ্ছি। নিয়ে এখন একটু লঙ্কা আদা একটু দিয়ে পেষে নিলাম। তারপর বাটি রেখেছি। তারপরে এখন কচু পাতাটা ধুয়ে নিলাম। ধুয়ে এখন জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কা এটাকে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে এটাকে এখন মিক্সিতে আমি পেস্ট করব। পেস্ট করে মিক্সিতে দিয়ে দিলাম। এখন আমরা সব মিলিয়ে পেস্ট করলাম। পেস্ট করে নিচ্ছি। করে নিয়ে তারপরে এখন সেটা সব কিছু দিচ্ছি, রসুন আদা সব কিছু দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম মিক্সি পেস্ট করে নিয়ে ডালের মধ্যে একটুখানি নুন, হলুদ আর একটুখানি ওই যে মশলাটা পেস্ট করলাম ওটা একটুখানি আমি এটার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন দেখুন গুলিয়ে নিচ্ছি ভালো করে, চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে তারপর কচু পাতাটা আগে আমি ধুয়ে এখন কচু পাতাটা একটা একটা করে থালের মধ্যে ইয়ে করে ডালটাকে বেটে নিয়েছি। ওটা একটা কচু পাতা ডালের মধ্যে দিয়েছি, আর একটা ওই ডালের মধ্যে কচু পাতা বাটা দিয়ে তারপরে দেখুন এটাকে কী সুন্দর করে ডালটাকে কচু পাতা বাটতেছি, বেটে তারপরে আবার মেখে নিলাম কচু পাতাতে। তারপর আরেকটা কচু পাতা দিলাম, দিয়ে আবার ডালটাকে আবার ওই আরেকটা কচু পাতার মধ্যে সে ডালটাকে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে দেখুন মুড়াচ্ছি কি সুন্দর করে, মুড়িয়ে তারপর এটাকে সুন্দর করে মুড়াচ্ছি। আপনারা দেখুন কেমন সুন্দর করে মুড়াচ্ছি। তারপরে ওটাকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি ভালো করে। না বাঁধলে পরে তো খুলে যাবে না, এই জন্য সুন্দর করে বেঁধে দিচ্ছি যেমন না খুলে। বেঁধে নিচ্ছি তা বাঁধছি। দেখুন আপনারা কি সুন্দর করে আপনারা টাইট করে একটু বেঁধে দিবেন সুতো দিয়ে। তারপরে বেঁধে তারপরে এটা একটা করে থালের মধ্যে গুছিয়ে রাখবেন। হ্যাঁ, বেঁধে তারপরে একটা করে দেখুন সব 4টা 5টা হয়ে গেল বাঁধা রেখে দিয়েছি। এইবার এটাকে কড়াইয়ের মধ্যে উনুনটা জ্বালালাম, উনুন জ্বালিয়ে কড়াই দিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা বাটি কিংবা একটা কিছুর মধ্যে রেখে ওটাকে একটা করে কড়াইটার মধ্যে দিয়ে দিবেন। সাজিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। সুন্দর করে দিয়ে তারপরে ওটাকে ভালো করে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দিবেন। 10 মিনিটের মতন রেখে তারপরে ওটাকে আবার একটুখানি দেখবেন হয়ে গেছে, তখন একটু করে খুন্তি দিয়ে নামিয়ে দিবেন। নামিয়ে আস্তে করে নামিয়ে দিবেন যেমন না ভাঙে জিনিসটা, তাহলে দেখতে খারাপ লাগবে। সুন্দর করে নামিয়ে দিবেন একটা করে। নামিয়ে যখন ঠান্ডা হবে আস্তে করে সুতোটা খুলে দিবেন। আস্তে করে খুলে দেবেন, নাহলে ছিঁড়ে যাবে। আস্তে খুলে দিবেন। দিয়ে তারপরে একদম আস্তে যেমন কচুটা আস্তে করে এটা ধরবেন। ধরে আস্তে করে খুলে রাখবেন। আস্তে একটা করে খুলে রেখে তারপরে একটা করে ছুরি দিয়ে তারপর ওটাকে আস্তে করে পিস করবেন। চাকু দিয়ে আস্তে করে এটা পিস করুন। পিস করে রাখবেন। তারপরে পিস করে সুন্দর করে ছোট করে পিস করবেন। করে এটাকে রাখা হলে তারপরে ওটাকে যে ডাল বাটাটা রাখা ছিল যেটা মিশিয়ে রেখেছি ওটার মধ্যে ডুবিয়ে তারপর উনুনটা ধরিয়ে দিবেন। তারপর কড়াইটা বসাবেন। তারপর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিবেন। কচু বড়া তো ওটা অনেকটা তেল লাগে। ওগুলোতে সেই ডাল বাটাটার মধ্যে মিলিয়ে
তারপরে আস্তে আস্তে করে হালকা হাতে তারপরে কচুটা বড়াটা হালকা হাতে তেলের মধ্যে ছেড়ে দেবেন, একটা একটা করে ছেড়ে দেবেন। দেখুন কেমন আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি একটা করে। তারপরে একটু আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। তারপরে একটু পরে ওখান দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দেখুন কেমন করে উল্টাচ্ছি, আস্তে আস্তে করে উল্টে দিবেন। হ্যাঁ, উল্টে দিবেন। তারপর আস্তে যখন দেখবেন 2 পিঠ করে লাল লাল হয়ে গেছে তখন আস্তে করে নামিয়ে দিবেন, আস্তে আস্তে করে নামিয়ে দিলাম। তারপর ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে যে শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন সম্বাদ দিবেন, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কাটা যখন একটু একটু করে লাল হয়ে যাবে তারপর এটাকে খুন্তি দিয়ে লাড়া দিবেন, লাড়া দিয়ে তারপর আস্তে 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 করে তারপর ওটাকে মশলাটা পাঁচফোড়ন দিবেন, পাঁচফোড়ন দিলাম। তারপর খুন্তি দিয়ে দেখুন আস্তে 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 করে লাড়া দিচ্ছি, লাড়া দিয়ে যখন লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাবে তারপরে মশলাটা দিয়ে দিবেন, যে মশলাটা বাটলাম মশলাটা দিয়ে দিবেন, আস্তে করে ছেড়ে দেবেন জলের মধ্যে তেলের মধ্যে। তেলের মধ্যে ছেড়ে দিলাম, দেখুন কেমন খুন্তি দিয়ে আস্তে আস্তে করে লাড়ছি। তারপর এর মধ্যে একটু নুন হলুদ দিবেন, দিয়ে তারপরে ওটাকে আস্তে আস্তে করে লাড়তে থাকবো যতক্ষণ মশলাটা ভাজা না হবে। যখন ভাজতে যখন তেলটা বেরিয়ে যাবে তখন মনে করবেন মশলাটা ভাজা হয়ে গেছে, তখন আস্তে করে ভাজা করবেন, লাড়িয়ে তারপরে জল দিয়ে দিবেন। জল দেওয়ার পরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিবেন, ছেড়ে দিয়ে তারপরে ভাজতে থাকবেন তারপরে জল ঢেলে দিবেন। যখন তেলটা বেরিয়ে গেছে তখন জল দিয়ে দিবেন, জল দিয়ে জলটা যখন উতলাবে তখন আপনি জলটা উতলার পরে কচু পাতাটা দিয়ে দিবেন, জল উতলালে পরে আস্তে আস্তে করে কচু বড়াটা আপনার ঝোলের মধ্যে ঢেলে দিন, ঢেলে দিয়ে পরে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে লাড়া দেওয়ার পরে যখন ঝোলটা উতলিয়ে যাবে তখন আপনি গরম মশলা দিবেন, একটু চিনি দিয়ে দিবেন আর একটু ঘি দিন, নামানোর আগে একটু ঘি দিয়ে দিবেন। আমার হয়ে গেল কচু পাতা বড়ার রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার এই কচু বড়াটা যদি আপনার ভালো লাগে তা আপনারা ফলো করে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন। আর আজকের মতন এটুকুই শেষ করছি। টাটা, বাই বাই।